তো গাইজ মহারাষ্ট্রের রাস্তায় বেরোলে দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং, আর এটা হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম বিল্ডিং। আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আরো কতগুলি বিল্ডিং তোমাদেরকে দেখাতে পারি। তো চলো তোমাদেরকে উঁচু থেকে নিচু পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে কতগুলো ফ্লোর তৈরি করতে পেরেছে। সো গাইজ এই মুহূর্তে আমি রয়েছি একেবারে টপে। আমি ধীরে ধীরে নিচে নামবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কতগুলো ফ্লোর এখানটায় রয়েছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ওই বিল্ডিংটাকে, ওই বিল্ডিং এর কাছে গিয়ে দেখাবো, এবং এই পাশের বিল্ডিংটা যেটা রয়েছে হচ্ছে এটা, এবং এই বিল্ডিংটা, এই দুটো বিল্ডিং এর কাছে আমরা তোমাদেরকে গিয়ে দেখাবো। বন্ধুরা এখানটায় বাড়ি তৈরির অনেক সরঞ্জাম রয়েছে, এখানে আমি অনেকগুলো খুঁটিও দেখতে পাচ্ছি। বন্ধুরা এই মুহূর্তে আকর্ষণীয় জিনিস, আমি এই বাড়ির মানচিত্র পেয়ে গেছি। বন্ধুরা মানচিত্রটা আমরা দেখার চেষ্টা করব, এখানটায় মানচিত্রটাকে তোমাদেরকে দেখাবো, মানচিত্রটা কেমন করে রয়েছে। অনেক অনেক ধুলো পড়ে রয়েছে মানচিত্রটাতে। দেখো বন্ধুরা, তোমরা দেখো এই বিল্ডিংটার মানচিত্র পড়ে রয়েছে। বন্ধুরা এটাই হলো এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরের ড্রয়িং। তো গাইস এই ড্রয়িংটা আমাদের কোনো দরকার নেই। আমি তোমাদেরকে 15 তলার উপর থেকে বিল্ডিংটা দেখানোর চেষ্টা করেছিলাম, এখন আমি রয়েছি 8 তলার উপরে। এই 8 তলা থেকে আমি তোমাদেরকে আরো নিচে গিয়ে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এটা হলো এই বিল্ডিং এর 6 তলা। তো বন্ধুরা এটাই হচ্ছে এই বিল্ডিং এর 4 তলা। এটাই হচ্ছে এই বিল্ডিং এর 2 তলা। বন্ধুরা ফাইনালি আমরা সব থেকে নিচের তলায় নেমে গেলাম। মুহূর্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বিল্ডিংটাকে, যে বিল্ডিংটা ছাদের উপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বলেছিলাম। তো গাইস ফাইনালি আমরা এই বিল্ডিংটার কাছে এসে গেছি, আমরা এবার যাব এই বিল্ডিংটার কাছে। বিল্ডিংটার কাজ চলছে, যার কারণে আমরা এই বিল্ডিংটায় ঢুকতে পারছি না। আমরা তোমাদেরকে পাশের বিল্ডিংটা গিয়ে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানটা রোডের ওপারে বিল্ডিংটা রয়েছে, যার কারণে আমরা রোডের ওপারে যেতে পারছি না। আমরা এই মুহূর্তে এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের 3য় নম্বর বিল্ডিং। গাইজ এটাই হলো আমাদের আজকের দিনের 4র্থতম বিল্ডিং। এখানকার সাধারণ মানুষরা বিল্ডিং তৈরি করতে করতে আকাশ ছুঁয়ে ফেলছে, আর তার কারণ হলো এখানকার মানুষের চাপ এতটাই, বাইরের ভিন রাজ্য থেকে মানুষ এতটাই কাজে আসছে যে কাজের চাপে মানুষ থাকার জন্য বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, এবং এই বিল্ডিং গুলো তৈরি হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যায়। এটাই হলো মহারাষ্ট্রের আসল বাস্তবতা। মহারাষ্ট্রে মানুষের চাপ এতটাই, কারণ কলকারখানা এতটাই বেড়েছে যে সেই কলকারখানার কারণে মানুষ এতটাই বাইরে বাইরে কাজ করছে যে সেখানে থাকার জন্য মানুষ এক একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিচ্ছে, এবং অনেকে রয়েছে ফ্ল্যাট কিনেও নিচ্ছে। সো গাইস আমি তোমাদের সামনে মহারাষ্ট্রের বাস্তবতা তুলে ধরলাম।